আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা যে আমাকে আসলে বানাতে হবে কখনো আমি এই ব্যাপারটা একেবারে চিন্তা করিনি, কিন্তু সমসাময়িক পরিস্থিতির প্রেক্ষিতে আসলে আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে। সো আমার কাছে কিছু মানুষ, অল্প কয়েকজন রিচ আউট করছে যে বর্তমানকালে যে বিষয়টা ঘটতেছে সেটা সম্পর্কে আসলে তারা একটা মতামত, একটা জনমত তৈরি করতে চাচ্ছে। সেজন্য তো আমি তাদেরকে আমার মতামত জানিয়েছি, কারণ তাদের অ্যাপ্রোচটা আমার খুবই পছন্দ হয়েছে। তো যখন আমি মতামতটা জানলাম, আজকে যখন আমি ভিডিওটা তৈরি করছি, আসলে আমি জানি না বাংলাদেশে থেকে মানুষ এটা দেখতে পারবে কিনা, কারণ আমি যতটুকু জানি যে ইন্টারনেট কানেকশন বাংলাদেশে বন্ধ। তারপরও আমি যেখানে থাকি, আমরা যারা বিদেশে থাকি, যেখানে থাকি, যে অবস্থা থাকি, সবসময় আমরা চাই যে আমাদের প্রিয় মাদারল্যান্ড যেন সবসময় ভালো থাকে, সবসময় যেন সুন্দরভাবে থাকে। তো তাদেরকে আমি যে মতামতটা দিয়েছিলাম, আমার মনে হয় সেই মতামতটা যদি আমি এখানেও শেয়ার করি, হয়তো বা বৃহত্তর মানুষের কাছে পৌঁছানোটা আমার জন্য সহজ হবে। তো প্রথমে আন্দোলনটা শুরু করেছিল আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষার্থীরা। অত্যন্ত যৌক্তিক একটা আন্দোলন, যে কোটা প্রথা সংস্কারের যে আন্দোলনটা, এবং তারা খুব সুন্দরভাবে বিচক্ষণভাবে আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল। এবং সাধারণ মানুষের দেশে তাদের এই আন্দোলনের প্রতি এত বেশি সমর্থন ছিল যে যতই দিন গড়াতে থাকে, এটা শুধু আর কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা একটা জনমানুষের আন্দোলনে পরিণত হয়। বর্তমানে যে অবস্থা, তাতে সেটা মোটামুটি বলা যায় যে শতভাগ সঠিক। তো আমার কি মতামত ছিল এটাতে? দেখেন, আমরা একটা গণতান্ত্রিক দেশের মানুষ, আমাদের দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত। তো সেই হিসেবে হোয়াট এভার, আমরা এখানে গণতন্ত্রের কোয়ালিটেটিভ ভ্যালু নিয়ে কথা না বলি কীরকম, কিন্তু কাগজে কলমে তো আমরা একটা গণতান্ত্রিক দেশ। সো গণতান্ত্রিক দেশের যে বৈশিষ্ট্য, সেটা হলো জনগণই হলো সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার বা সকল সিদ্ধান্তের উৎস। তো সেই হিসাবে যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশের মানুষ, সেহেতু আমাদের দেশে সব কিছু চলবে যেটা মানুষ চায়, যেটা সাধারণ মানুষ চায়, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যেটা চায়। এসব কোটা, চাকরি, সব কিছু তো আমাদের স্টুডেন্টদের জন্য, তাই না? তো তারা যদি চায় যে কোটা থাকবে না, তাহলে থাকবে না, কারণ আমাদের সব কিছু তাদের জন্য। সো আর আমি মনে করি যে আমি তো যেহেতু বিদেশে থাকি, আমরা হলাম গিয়ে দেশের সাধারণ মানুষের অন্তর্গত, জেনারেল পিপল বা মাস পিপল। সো আমাদের এখানে যে কোটা আন্দোলনে যারা যুক্ত হয়েছে, আমাদের যে শিক্ষার্থীরা, তারা সবাই হলো সাধারণ শিক্ষার্থী। এরা কোনো দলের না, কোনো রাজনৈতিক গোষ্ঠীর না। সো এরা সবাই সাধারণ মানুষ, আমার মতো, আপনার মতো। সো আমি যেহেতু সাধারণ মানুষেরই অন্তর্ভুক্ত, সাধারণ মানুষেরই একজন, সো সাধারণ মানুষরা যেটা চায় সেটাও আমি চাই, সেটাই আমি চাই। তাদের চাওয়া পাওয়াই আমার চাওয়া পাওয়া, যে তারা যদি চায় যে কোটা থাকবে না, তারা সমান অধিকার চায়, যেটা একেবারে সম্পূর্ণ যৌক্তিক। আমিও চাই যে কোটা প্রথা না থাকুক, মেধাবীরা জায়গা পাক। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, দেখি আমি সুযোগ পাই কিনা কথাটা বলার জন্য, যে আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি, তখন কিছুটা সময় আসলে আমার বিসিএসের জন্য প্রিপারেশন নেওয়ার সুযোগ হয়েছিল, হয়তো বা 1-2 মাস। তো তখন আমি যে জিনিসটা এখানে খুব ভালোভাবে উপলব্ধি করি, আমাদের যে বিসিএসের পরীক্ষা পদ্ধতিটা বা সরকারি চাকরির যে পরীক্ষা পদ্ধতিটা, এটা আসলে মেধার চাইতে অনেক বেশি স্মৃতিশক্তি নির্ভর। তো মানে কে কতটা মেমোরাইজ করে রাখতে পারে, আমি জানি না এটা হয়তো এখনই আমার কথাটার মূল্য আপনারা বুঝবেন কিনা, ভবিষ্যতে হয়তো বা আপনারা বুঝবেন। এটা আসলে মেধা না, এটা হলো কিছু আমাদের যে বিসিএসের যে বা সরকারি চাকরির যে পরীক্ষার পদ্ধতিটা, এটা আমার কাছে মনে হয় যে মেধার চাইতে অনেক বেশি হলো যে আপনার স্মরণ শক্তি ভিত্তিক এবং আপনার ধৈর্য, নিয়মানুবর্তিতা ভিত্তিক। মানে এখানে যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন, একজন কনসিস্টেন্ট নিয়মানুবর্তী মানুষ হন, তাহলে আপনি অত বেশি মেধাবী না হলেও আপনার ইনশাল্লাহ সুযোগ হয়ে যাবে। তো সেই হিসাবে আমি যেটা বলি যে সবাই যেটা বলতেছে যে কোটা প্রথা বিলুপ্ত হোক এবং মেধাবীরা জায়গা পাক, আমি এক্স্যাক্টলি মেধাবী শব্দটা এখানে বলবো না। আমি বলবো যে কোটা প্রথা অবশ্যই বিলুপ্ত হোক, এবং আমাদের যারা পরিশ্রমী ছাত্রছাত্রী আছে, যারা ডেডিকেটেড, যারা নিয়মানুবর্তী এবং যাদের ধৈর্য শক্তির পরিচয় দিতে পারবে, তারা যেন জায়গা পায়। সেসব সৎ সাহসী মানুষগুলো যারা দেশপ্রেমিক, তারা যেন আমাদের রাষ্ট্রযন্ত্রের মধ্যে ইনভলভ হতে পারে। এবং আমরা সেই যোগ্য মানুষগুলোকে দেখতে চাই, যাতে করে আমাদের দেশে এরকম অসংখ্য দুর্নীতিবাজগুলো যেন মাথা চারা দিয়ে না ওঠে ভবিষ্যতে, আমাদেরকে যাতে টিভি নিউজ খুললে এইসব জিনিসগুলো দেশ থেকে দেখতে না হয়। সো আমি চাই আমার যেসব ভাই বোনরা আন্দোলন করতেছে, সেই সকল দেশপ্রেমিক ভাই বোনরা এবং আমাদের যে কোমলমতি শিক্ষার্থীরা এই আন্দোলনে জড়িত,
তারা সুনাগরিক হিসাবে গড়ে উঠুক এবং রাষ্ট্রীয় যন্ত্রে তারা একজন সৎ নির্ভীক মানুষ হিসাবে যোগদান করুক তাদের মেধা, শ্রম, পরিশ্রম, ধৈর্য এবং নিয়মানুবর্তিতা দিয়ে। আমি এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।